এই ব্লগটা অনেক দিন পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দিনটা ছিল মনসা পুজো। তো মনসা পুজোর দিন তো আমি প্রতিবার ঠাকুমা যতদিন বেঁচে ছিল ঠাম্মার সাথেই যেতাম আমি মনসা বাড়িতে দুধ কলা আর মিষ্টি দিতে। কিন্তু এইবার যেহেতু আমি এইদিকে চলে এসেছি তাই জন্য মাই গেছিল, তো ভাই সেই ভিডিওটাকে আর কি ক্লিপ করে তুলে এনেছে। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছুটা। তো মা দিয়ে এসেছে, আর এ দেখো ঠাকুরও তখন রয়েছে, তখন পুজো শুরু হয়নি, দেরিতে শুরু হবে। আর বাড়ি ফেরার পথে বজরংবলীর মন্দির হয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছে। আর সারাদিন তেমন কিছু ব্লগ তোলা হয়নি। আর রাত্রেবেলাতে আমার স্টুডেন্টের বাড়িতে নিমন্ত্রণ ছিল বলেই গিয়েছিল, কারণ ওদের বাড়িতেও মনসা পুজো হয়। তো সেই জন্য আমিও রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি করে শাড়ি পরে নিয়েছি, কোনো রকমে পরেছি। নিজে পরলে তো এই অবস্থাই হয়, কি আর করব বলো, যেমন পেরেছি আর কি সেরকমই পরলাম। আর যেই রেডি হয়েছি বেরোনোর মুখেই একদম এত জোরে বৃষ্টি শুরু হয়েছে কি বলবো। তারপর কিছুক্ষণ পর বৃষ্টি থামলো, আর মিষ্টি নিলাম দোকান থেকে। মিষ্টি নেওয়ার পরে মা আর ভাইও চলে এলো, কারণ মা ভাই বলেই দিয়েছিলাম যে এই টাইমে আসবে। তো তারপর এখানে দেখো একটা দোকানে চলে এলাম যে ক্যাডবেরি নিতে, তো আমার স্টুডেন্টের জন্য একটা ক্যাডবেরি নেব। আর মিষ্টি নিয়ে নিয়েছি। এদিকে এই মনসা ওদের পুজো হয়েছে যে মন্দিরে, নমস্কার করে তারপরে বাড়ির ঘরের দিকে আর কি গেলাম। আর দেখো তো কত বৃষ্টি হয়েছে, তোমাদেরকে তো বললামই ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো নিচ পুরো ভিজে গেছে। যাই হোক, তো তারপরে ভেতরে কিছুক্ষণ বসলাম আর ওর হাতে মিষ্টি আর ক্যাডবেরিটা দিয়ে দিলাম। আর তারপরে কাকিমা আবার আমাদেরকে প্রসাদ দিল। তো বসে কিছুক্ষণ গল্প টল্প করছিলাম, আর ওর পড়াশোনার যা হালাত সেইগুলোই আর কি বলছিলাম, ওর দুষ্টুমির কথা। আর তারপরে খিচুড়ি আর আলুর দম দিল প্রসাদ, আর তারপরে দিয়েছিল হচ্ছে গিয়ে পায়েস। তো সেগুলো তো আমি ভিডিও এক হাতে খেয়ে আর এক হাত দিয়ে করতে পারছিলাম না, তাই ওকে বললাম তুই একটু তুলে দে না রে আমাদের সকলকে। তো তারপরে ও একটুখানি একটা ভিডিও ক্লিপস তুলে নিল। যাই হোক, তো তারপরে এই প্রসাদ খেয়ে তারপর বাড়ির দিকে রওনা দিলাম। আর ও যায়নি, ও তখন কাজ শেষ হয়নি। আর তারপর বেশ কিছুক্ষণ গল্প টল্প করছিলাম। আর পরের দিন যেহেতু রাখি ছিল, তো রাখির জন্য রাখি কিনতে গিয়ে যাবো আর কি। তো রাখি কেনার ভিডিও সব কিছু আর কি পরবর্তী একটা ব্লগে শেয়ার করব। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।